আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেলিনা রান্নাঘর থেকে। আজকে আমি রান্না করেছিলাম আফগানি কাবুলি পোলাও। আমরা আসলে অনেকেই অনেক রকম করে বিরিয়ানি রান্না করি। তো আমার আজকে চিন্তা হলো যে আমি আমার পরিবারের জন্য আজকে আফগানি কাবুলি পোলাও রান্না করব। আর কিভাবে রান্না করছি, কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটি করা। আসলে পোলাও বিরিয়ানি আমরা অনেকভাবেই রান্না করি। তো একটু চেঞ্জ নিয়ে আসলে বা একটু অন্যরকম করে রান্না করলে খেতে মন্দ লাগে না। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, আমি জানি সবাই আমরা কম বেশি রান্না করতে জানি এবং সব কিছুই রান্না করতে জানি। ভিডিওটি দেখলে আসলে ইচ্ছা জাগে যে আজকে এটা দেখেছি, এটা রান্না করি। তো সেজন্যই ভিডিওটি শেয়ার করা। তো চলুন দেখা যাক কী কী লাগছে। এখানে নিয়েছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ এলাচি, একটা কালো এলাচ, এখানে জয়ফল জয়ত্রী, আধা চামচ গোলমরিচ, লবঙ্গ আর একটা দারচিনি। এগুলোকে আমি ব্লেন্ড করে নিব। এগুলোকে আমি ফ্রাই করিনি, এমনিতেই কাঁচা অবস্থায় এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে। এই গুঁড়োটা আমি ইউজ করব রান্না করার সময়। তো রান্না করার জন্য বসিয়ে দিয়েছি একটি হাঁড়ি। হাঁড়িটা গরম হয়ে আসলে এখানে আমি 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু বাটারের ওপর অথবা ঘির ওপর অথবা শুধু তেল দিয়েও করতে পারেন। আমি আজকে বাটার আর তেল একসাথে মিক্সড করে নিয়ে রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা সেদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিব সামান্য কিছু লবণ, প্রায় 1 চা চামচের মতো। আর এই বিরিয়ানিটা রান্না করার জন্য আমি মাংস পিসগুলোকে বেশ বড় বড় করে রেখেছি। আফগানিরা তো বেশ বড় পিস এবং এটা মূলত মাটন দিয়ে করা হয়। তো মাটনে বড় বড় পিস দিয়ে করেন, আমি আজকে গরু মাংস দিয়ে করেছি। তো এখন পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এতে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসর পিসগুলো বড় বড় করে নিয়েছি, সাথে কিছু তেল হাড় সহ নিয়েছি আমি। আপনারা চাইলে এটা মাটন দিয়েও করে নিতে পারেন। মাটন আমি খাই না বা ল্যাম আমি খাই না, যার কারণে আমি গরুর মাংস দিয়ে করা। দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচ, এটা সম্পূর্ণই আমার নিজের স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, প্রায় আধা কাপের মতো। ঝালটা যেহেতু আমি পছন্দ করি একদম, এটা তো একদম মিষ্টির উপরে মোটামুটি। গুঁড়ো করা সব মশলা যেগুলো আমি ব্লেন্ড করেছিলাম সবগুলো কাঁচা গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিলাম গুঁড়ো মশলাটা। এইটা খুব কম মশলা দিয়ে রান্না করা হয়। আর যেহেতু এখানে বেশি গাজর, বাদাম, কিশমিশ যাবে, তো বেশ মিষ্টি মিষ্টি একটা ভাব থাকবে, সেটা দূর করার জন্য আমি কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। কারণ কাঁচামরিচটা একটু ঝাল ছড়াবে। আমার একদম মিষ্টি, বিশেষ করে খাবারের মধ্যে এই মিষ্টিটা তেমন একটা ভালো লাগে না। দিয়ে দিলাম আরও কিছু লবণ। তো মাংসটা সিদ্ধ করার জন্য, মাংসের ভিতরে যাওয়ার জন্য এই লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তো এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে। তো অনেকক্ষণ কষানোর পর যখন দেখব যে তেলের উপর উঠে গিয়েছে, তখন এখানে আমি প্রায় এই কাপটার 2 কাপ পানি দিব। এটা আধা লিটারের মতো এই কাপটা। তো এখানে আমি 2 কাপ মানে 1 লিটারের মতো পানি দিয়ে নিলাম। কারণ এই স্টকটা দিয়ে আমি আবার চালটা রান্না করব। তো এভাবে এটাকে আমি ঢেকে রান্না করছি যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছি। খুবই অল্প মশলার মধ্যে, যারা অনেক কম মশলা খেতে পছন্দ করেন তাদের জন্য এই বিরিয়ানিটা বেস্ট। তো ঘন্টা খানেকের মতো আমি মাংসটাকে রান্না করেছি, মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি, আর এই স্টকটাকে আমি আলাদা করে নিব। এটা দিয়েই আমি পোলাওটা রান্না করব। তো এখন আলাদা করে নিচ্ছি আর বসিয়ে দিচ্ছি আরেকটা হাঁড়ি। এখানে বেশ কিছু পরিমাণের প্রায় 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে নিলাম। তো ঘিটা গরম হয়ে আসলে এখানে আমি কিছু অলমন্ডগুলোকে চামড়া তুলে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। তো এই ঘিতে অলমন্ডগুলো ভাজা হলে তারপরে আমি এতে দিয়ে দিব বেশ কিছু কিশমিশ। আমি কিশমিশগুলোকে ধুয়ে রেখেছিলাম।
এখন এগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। তো যারা একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাদের আরও একটু বেশি দিবেন। আর দিয়ে দিলাম গাজর, এখানে আমি প্রায় 2টা ছোটো সাইজের গাজর কুচি করে নিয়েছি। তো এই গাজরগুলোকে এখন আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি, আর দিয়ে দিব অল্প কিছু পরিমাণ লবণ, দিয়ে এটাকে ভেজে আমি রেখে দিয়েছি। এখানে আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন মাংসটাকে আবার একটু হালকা ভেজে নেব। তো একটু তেল দিয়ে আর একটা পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম একটা টমেটো, এটা মাংসটাকে একটু জুসি করার জন্য। তো একটু হয়ে আসার পরে আমি মাংসগুলো দিয়ে নিয়েছি। মাংসগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এতে হবে কি মাংসটা খুব একটা ড্রাই হয়ে যাবে না। তো সেজন্য আমি কিছু টমেটো আর পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়েছি। তো এরকম আমি 4-5 মিনিট এটাকে ভাজবো। তো ভাজার পরে আমি যেই স্টকটা তুলে রেখেছিলাম সেই স্টকটা এর মধ্যে আমি পরিমাপ করে চালের পরিমাপ অনুযায়ী আমি এখানে দিয়ে নেব। তো পরিমাণ করে আমি এখানে দিয়ে নিয়েছি। এখন এটাতে আমি যেই চাল ধুয়ে রেখেছিলাম এর জন্য আমি এখানে প্রায় 2 কাপ চাল নিয়েছি, বাসমতি চাল, ধুয়ে এটাকে পানি ঝরিয়ে রেখেছি। এটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই ঝরানো চালটা আমি এই মাংসের উপরে দিয়ে দিচ্ছি। তো এখানে দিয়ে আমি অল্প কিছু চালের জন্য আবার লবণ দিয়ে দিব, যাতে চালটার মধ্যে লবণটা যায় আর চাল সব কিছুতে লবণটা পরিমাণ মতো হয়। আবারও কিছু কাঁচামরিচ ভেঙে দিচ্ছি যাতে একটু ঝাল ছড়ায়। আর পানিটা আমি পরিমাপ করে দিয়েছি যাতে এতে চালটা সেদ্ধ হয়ে যায়। তো এখন এটা বলক আসলে এটাকে আমি বন্ধ করে দিব ঢাকনা দিয়ে। আসলে আফগানিরা তো বেশ কাপড় চোপড় দিয়ে ঢেকে দেয়, তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 10 থেকে 12 মিনিট পর আমি এটাকে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি। তো প্রায় হয়ে এসেছে, এটাকে আমি নেড়েচেড়ে আবারও 2-4 মিনিটের মতো ঢেকে রাখবো। তো 2-4 মিনিট পর এটাকে নেড়ে দিচ্ছি, প্রায় হয়ে গিয়েছে, বেশ ঝরঝরা হয়েছে। তো এখন আমি যেই গাজর, কিশমিশ, বাদাম ঘিয়ের উপরে ভেজে রেখেছিলাম, তো সেগুলো এখন উপরে দিয়ে নিব। অথবা কেউ ইচ্ছে করলে আপনারা সার্ভিং ডিশেও দিতে পারেন। তো এগুলো এখন আমি দিয়ে আমি নামিয়ে নিব। এটা পুরোপুরি রেডি খাবারের জন্য। তো এভাবেই তৈরি করে নিয়েছিলাম। আসলে আমরা মোটামুটি ঝাল খেতে পছন্দ করি। তো যারা একটু ঝাল কম খান, মশলা কম খান, তাদের জন্য এই বিরিয়ানিটা বেশ পছন্দনীয় হবে। তো ভালো লাগলে অবশ্যই বাসায় রান্না করবেন। সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন, ভিডিওটি সবাইকে শেয়ার করে দিবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বাসায় অবশ্যই রান্না করে সবাইকে নিয়ে মজা করে খাবেন। তো ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে ভিডিওটি দেখেছেন। আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সুরক্ষিত থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।